মর্নিং বন্ধুরা। আজকে এই ঠাকুরের সামনে থেকেই সাইডে রেখে গুড মর্নিং করছি। 8:30 ঘড়িতে এক প্রস্ত কাজ হলো, স্নান টান সব হয়ে গেল, ঠাকুর হলো। এবার আপনাদের কাছে এলাম একটু গুড মর্নিং করতে, সুপ্রভাত জানাতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সব ঠিকঠাকই আছেন। গরমে ভালো আছেন আমি বলবো না, তবে ঠিকঠাক আছেন, এবং সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ঠিকঠাক থাকুন, আমিও যেন ঠিকঠাক থাকি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার আজকের কাম্য, এবং রোজকার দিনেরই একটাই কাম্য। এবার এক এক করে করতে শুরু করি কাজকর্ম সব। হ্যাঁ, একা হাতে ব্রেকফাস্ট, তারপর হবে রান্না বান্না কি হবে, তবে খুব হালকার ওপর দিয়ে আজকে যাব। আজকে তো স্যাটারডে, আজকে ভেজ, খুব হালকার ওপর দিয়ে যাব আজকে। আর বেশি রান্না করতে একদম ভালো লাগছে না, রান্না বান্না করতে, সবজি কাটতে ধুতে, মানে গ্যাসের দিকে থাকলে পরে না খুব গরম লাগে। এটা তো সবাই জানেন, যারা করেন তারা, ভীষণ গরম হয়। ঠিক আছে বন্ধুরা, সব শুরু করুন ভালোভাবে সুন্দরভাবে, আমিও শুরু করি দিনটি। ঠিক আছে। আজকে ভেজ চাউমিন বানালাম। শনিবার স্যাটারডে, কাজেই ননভেজ খাই না, কিন্তু ওই সয়াবড়ি দিয়ে দিই, মাঝে মাঝেই আমি করি। সয়াবড়ি দিই, আর এমনি ক্যাপসিকাম, বিনস, গাজর যেগুলো দেওয়ার সেগুলো দিই। একটু ঝালটা বেশি লাগে যেদিন ভেজ করতে হয়, সেদিন গোলমরিচ, কাঁচা লঙ্কা এসব দিয়ে। আর আমি তো সস দিই না, আগেও ব্লগে বলেছি। হ্যাঁ, আজকে নিউট্রিলা একটু সেদ্ধ করে একটু ছোট ছোট করে ওগুলোকে একটু কেটে নিয়েছি, হাফ হাফ করে দিয়ে ভেজে ভালো করে ওর সাথে মিক্সড করে দিয়েছি। ভেজ চাউমিন। মিস্টার ব্যানার্জির ব্রেকফাস্ট কমপ্লিট হলো, স্নান পুজো করে ফেললেন, করে ব্রেকফাস্ট করে আবার সেকেন্ড রাউন্ড অফিস যাচ্ছেন। ফার্স্ট রাউন্ড 6টার মধ্যেই ওদের ফ্লোরে ঢুকে পড়তে হয়। ভোর 5টায় রেগুলার বেসিসে ওঠেন বেচারা। আফটার রিটায়ারমেন্ট জব করছেন, মায়াও লাগে। এখন সেকেন্ড রাউন্ড অফিস যাচ্ছেন ব্রেকফাস্ট করার পর। চলুন আজকে একটু সি আপ করে দিই। লাগিয়ে দিচ্ছে দরজাটা, একটু সি আপ করে দিই। লিফটের জন্য দাঁড়িয়ে আছেন। সবই ঝনঝনে খনখনে এখানে, আর কি করা যাবে, মানিয়ে নেওয়াই আমাদের কর্ম। আমরা মানিয়ে নিতে হয়, এটাই আমাদের জীবন। চলুন এবার দেখি, এবার রান্না বান্নার পর্ব, এবার কি করতে হবে। বন্ধুরা, এখন বাজে প্রায় 2:05 বাকি রয়েছে। মিস্টার ব্যানার্জিকে আমি লাঞ্চটা দিয়ে দিলাম, উনি খেতে বসে পড়ুন। আর আপনারাও সবাই করছেন নিশ্চয়ই লাঞ্চেরই সময়। হয়তো কাউরির হয়েও গেছে। আজকে না গরমে আমার একদম রান্না করতে ইচ্ছে করছিল না। আজকে খুব ফাঁকিতে সেরেছি। ভাত, উচ্ছে ভাজা, আর এই লাউ দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আজকে তো ভেজ আমাদের। আর এই তরকারিটি আর শাকটি কিন্তু গতকালের ছিল। হ্যাঁ, আর দই আছে, দইটা আজকে টাটকা দই। দইটা আজকে ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি আজকে ভালো লাগছে না রান্না করতে। বলো দরকার নেই, ওই তো লাউ ডাল আর দই দিয়ে খেয়ে নেব। না, তার সাথেও কিছু আছে, আরও কিছু রয়েছে। বলো ব্যাস হয়ে যাবে। আর ইচ্ছে করছে না, খেতেই ভালো লাগছে না, ভাত খাওয়ার পরিমাণটাই কমে গেছে গরমে একদম। আপনাদের কীরকম অনুভূতি হচ্ছে জানি না, আমার তো ভাত খাওয়ার পরিমাণটাই অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এবার আমিও নিয়ে নিই, আপনারা সব খেতে থাকুন। আর এই লাউ দিয়ে ডালটা না আমি একটু বেশি করেই করেছি। ওবেলা তো একটু রুটির সাথে চালাবো, যদিও মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, ওটা ভাজা মতন, ওই ছেঁচকি মতন করবো আর কি। একটু 5 ফোড়ন হিং দিয়ে মিষ্টি কুমড়োটা করব। রাত্রে রুটি হবে, রুটি করব। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সবাই লাঞ্চ করতে থাকুন, আমরাও লাঞ্চ করতে থাকি, তারপরে আবার আসব। সন্ধেবাতি দেওয়া হলো। এবার আমার প্রত্যেক দিনের মতন চলছে সন্ধ্যাকালীন চায়ের পর্ব। আদা চা,
এই যে কাপ প্লেট রেডি, দুটো চারটেই দিয়ে দিলাম, কিন্তু তবুও আমার চাটি হবে ঘোলা ঘোলা। সবাই অনেকে ভাববেন বাবা এ আবার কেমন লিকার চা খায়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আদাটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিই, যার জন্য অটোমেটিক্যালি ওটা একটু ঘোলা ঘোলা হয়ে যায়। সেটা আনি, আপনারা সব চা খাচ্ছেন, বেশিরভাগই চা খাওয়া হয়ে গেছে, অনেকেই বিকেলবেলায় চা খান, আমার ঠিক বিকেলটা ঠিক হয় না। বিকেলবেলা একটুখানি বিশ্রাম নিই, মিস্টার ব্যানার্জি আবার অফিসে চলে যান, তারপরেই আমার অ্যাকচুয়ালি বিশ্রামটা হয়। উনি 4:30 নাগাদ রওনা হয়ে যান লাঞ্চের পর, কখনো কাজ থাকলে তার আগেও যান, আবার 4:30 অবধি হয়তো বাইরেই থাকেন, ভাতই খাওয়া হয় না, লাঞ্চই হয় না, হাইকোর্টের কাজ থাকলে বা আদার্স কোথাও কাজ থাকলে। হ্যাঁ, সেগুলো সেরে আস্তে আস্তেই কত সময় লেগে যায়। আজকে 4:30 নাগাদ রওনা হয়েছেন, তারপরেই অ্যাকচুয়ালি আমি নিশ্চিন্ত হয়ে একটুখানি বিছানায় গড়াই, তারপর উঠে সন্ধেবাতি করে একটু বিছানাপত্র ঠিকঠাক করে নিয়ে এই যে চা রেডি, এবার চাটি খাবো। হ্যাঁ, আপনারা সবাই যা যা করতে চলেছেন করতে থাকুন, গল্প আড্ডা ওয়াকিং, হ্যাঁ একটু বাইরে বেরোনো, সব করতে থাকুন, আর আমি চাটা খাই, গলায় ছ্যাঁকা দিয়ে দিয়ে চাটা খাই। ঠিক আছে, আসছি আবার। হ্যাঁ, আজকে অবশেষে রান্নাঘরে ঢুকলাম ডিনারের জন্য, এবং একটু চেষ্টা করছি আপনাদের সঙ্গে ডিনারের পর্বটা একটু শেয়ার করার, ডিনার তৈরি করা একটু শেয়ার করার জন্য চেষ্টা করছি। একা হাতে ক্যামেরা ধরে এখনো এক্সপার্ট হইনি আমি। হ্যাঁ, একটু দেখে বুঝে নেবেন। এই যে অলরেডি আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সে বলেছিলাম ওবেলায় গল্প করেছিলাম যে একটুখানি কুমড়োর ছেঁচকি মতন বানাবো আর রুটি করব, কিন্তু লাউ ডাল দিয়ে চলে যাবে। কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগলো যে ওবেলায় মানুষটাকে একটু যথেষ্ট সিম্পলের ওপরই খাইয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার এবেলাতেও যদি ওই রুটি আর লাউ ডাল খাওয়ায়, আমার নিজেরই খুব খারাপ লাগলো। হ্যাঁ, যদিও উনি হাসবেন, হেসে বলবেন তোমার খেতে ইচ্ছে হয়েছিল সেটাই বলো, আমার নামে দোহাই দিচ্ছ কেন ভাই। হ্যাঁ, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা যেন একটু বেশি মিস্টার ব্যানার্জির। তবুও আমার সত্যি কথা বলতে কি, আমি রাতের ডিনারের অতটা ভক্ত নই, যাই হোক একটু পেলেই হলো, একটু হলেই হলো আমার। হ্যাঁ, আমি ওনার জন্যই একটু পরোটা কুমড়োর ছেঁচকি করে দিচ্ছি। ওবেলায় যেহেতু খুব সিম্পলের ওপর হয়েছিল রান্নাটা, সেহেতু এটাই মনে করলাম। আমার এটা কাটা ছিল ওবেলাতে, আপনাদের বলেছিলাম আমার কাটা ছিল। একটু ঝড় উঠছে মনে হচ্ছে জানেন। হ্যাঁ, উঠুক, খুব ভালো খবর সেটা, ঝড় বৃষ্টি হোক রাত্রিবেলায়। মোটামুটি এত রাত্রি হলে পরে, এখন তো 9:30 বাজছে, হলে তো কোনো ক্ষতি নেই, একটু ঠান্ডা হওয়াটা খুব দরকার। এই যে সব মোটামুটি জোগাড়যন্ত্র করে নিয়েছি, পরোটার মেখে নিয়েছি, আমি তো আটার পরোটা খাই, ময়দাটা ব্যবহার করি না। একটু তেল নিয়ে নিয়েছি, এবার করতে থাকি, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ারও করতে থাকবো। আমি খুব একটা আগে করতাম, কিন্তু এখন একটু ধৈর্যের অভাবে না, পরোটা বেলা বলুন লুচি বেলা বলুন, একদম নিটোল যে মানে হয় তা কিন্তু নয়, গোল বা ট্রায়াঙ্গেল হয় তা কিন্তু নয়, মোটামুটি করি। ওই দুজনা থেকে না অভ্যেসটা খারাপ হয়ে গেছে জানেন তো। হ্যাঁ, একদম নিটোল সে ট্রায়াঙ্গেল পরোটা
ট্রায়াঙ্গেল গোল লুচি, মানে সবগুলোই যে খ্যাকড়া ব্যাকড়া হয়ে যায় তা নয়, কোনোটা একটু খ্যাকড়া ব্যাকড়াও হয়, ওই চালিয়ে নিই, আর কি করব, ওইভাবেই চলতে থাকে। আপনারাও সব নিশ্চয়ই ডিনার করছেন, ডিনার পর্ব নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, তেলটা বেশি আমি দিই না, আমি তো, আপনি তো জানেন তেল অ্যাভয়েড করি, ওই জন্য আটার গুঁড়ো দিয়ে দিয়েই মাখি। আবার কখনো ছেলেরা খেলে পরে একটু যে তেল দিই না একবারে তা না, তেল একটুখানি দিইও, তেল দিলে একটু নরম হয়। মাখার সময়তে আমি আটা মাখার সময়তে একটুখানি কিন্তু তেল আমি দিয়ে দিই, জানেন তো, একটু হিঙের গুঁড়ো, লুচি বা পরোটা করতে গেলে একটু হিঙের গুঁড়ো, একটু লবণ, একটু সাদা তেল, এটা কিন্তু আমি দিয়ে দিই, দিয়েই তারপরেই আমি কিন্তু মাখি, গরম জলে আটাটা মাখি। আর বেলার সময় মাঝে মাঝে দিই, তেল দিয়ে বেলি, মাঝে মাঝে আবার আটার গুঁড়ো তেল দুটোই মিক্সড করে বেলি। অনেকে পুরোটাই তেল দিয়ে দিয়ে বেলে, লুচি যেমন তেল দিয়েই বেলি, কিন্তু পরোটাটা আমি একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। আজকে মনে মনে শনিবার আর বৃহস্পতিবারে ভেজ তো, যার জন্য আমি কিন্তু একটু পরোটা করার চেষ্টা করি, লুচিটা কম, হয়তো সপ্তাহে একদিন লুচি করে দিলাম, একবারে করে দিই না তা না। লুচি খেলে পরে আবার জলখাবারে খেলে ঠিক আছে, রাত্রে খেলে পরে আবার অ্যাসিড অম্বলের একটা প্রবলেমের একটা ভয়ও থেকে যায়, আশঙ্কা থেকে যায়। এই চলছে, এভাবেই চলুক, ঠাকুর শরীর ঠিকঠাক রাখুক, নিজের কাজ যতদিন নিজে করে নিতে পারবো ততদিনই ভালো, পরনির্ভরশীল হয়ে গেলে পরে খুব মুশকিল। চলো চলো, আমার পরোটা তরকারি হয়ে গেল, একটু কুমড়োর ছেঁচকি আর পরোটা, এটা না কালকে ঘুগনি করব, হয় সকালে নয় রাতে, সেটা কন্ডিশন বুঝে। এই ঘুগনির মটর বা কাবলি ছোলা, এই ব্যাপারে আমাদের ওখানে, এর আগে যেখানে থাকলাম বা অনেক জায়গাতেই হতো, এখানে এখন বর্তমানে হচ্ছে না, এখানেও আগে হতো, কিটি পার্টি হতো, আমাদের সব স্টাফেদের মিসেসদের মিলে না কিটি পার্টি হতো। সেই কিটি পার্টিতে আমরা, যার যেদিন লটারিতে নাম উঠতো সে সেদিন খাবার দাবারের দায়িত্ব তার। হ্যাঁ, তো এক সিনিয়র বৌদি গল্প করেছিলেন যে এই একটু গরম জলে যদি কাবলি ছোলা তরকারি করে নিয়ে গিয়েছিলেন উনি, লুচি বা কচুরি কিছু একটা নিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, তো উনি বলেছিলেন যে একটুখানি এমন খুব সুন্দর সেদ্ধ হয়েছে বৌদি, সফট হয়ে গেছে একদম ছোলাগুলো ভীষণ, হ্যাঁ,
তো বললেন একটু গরম জলে সবসময় ভেজাবে, ছোলা বলো মটর বলো এগুলো রাত্রে যখন ভেজাবে না একটুখানি গরম জলে ভেজাবে, গরম জলে ঈষদুষ্ণ জলে একটু ভেজাবে, তাহলে কি ওটা পুরোটা ভেতরটা পর্যন্ত ভালো ভিজবে। হ্যাঁ, এই টিপসটা কিন্তু আমার কিন্তু ওই বৌদি কিন্তু নেই, মানে একদম খুব ভালো অবস্থাতেই উনি, আর সকাল হয়নি, রাত্রে নিজে আলু পোস্ত ভাত রান্না করে শুয়েছিলেন, কিটিপাটি করে গিয়ে রাত্রে। তার আগের দিন আমি আর ওই বৌদি নেমন্তন্ন খেতে এসেছিলাম এই মিলে, ওই আমরা যেখানে আগে ছিলাম সেখানকার থেকে এসে কিটিপাটি ওনার ছিল, উনি করে নেমন্তন্ন খেয়ে দুদিন ওনার সাথে আমি কন্টিনিউয়াস আমি মানে ছিলাম প্রোগ্রামে। তারপরের দিন সকালবেলায় দোল উৎসব ছিল বোধহয়, সেদিন হোলি ছিল বোধহয়, সে সকালবেলায় খবর পাওয়া গেল। আগে আমার হাজব্যান্ডকেই প্রথম মানে মেসেজটা দিলেন ওনার হাজব্যান্ড, যে এরকম হয়ে গেছে, তো আপনাদের বৌদি, আর আমি ডাকতে গিয়ে চা দিতে গিয়ে দেখি ওর আর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ওর কোনো নেই, প্রাণ নেই আর। এ কথা বলুন, বৌদি নিজে আলু পোস্ত ডাল ভাত রান্না করে খেয়ে, ভোরবেলায় একবার উনি টয়লেটে গেছিলেন দাদা, সেটাও জানেন। তারপর দাদা ভোরবেলায় উঠে মর্নিং ওয়াক করতে যান, চলে গেছিলেন, এসে যখন চা করে বৌদিকে ডাকতে যান তখন আর বৌদি নেই। সেই বৌদিটি এত ভালো ছিল, এবং ওনার ওই টিপসটি আমার মনে আছে, যখন ছোলা মটর ভেজাবে একটু সদুষ্ণ জলের মধ্যে ওটা ভেজাবে, তাই ভিজিয়ে দিলাম। হ্যাঁ, ওটা কালকে দেখা যাক, কালকে হবে, হয় রাতের নয় সকালের, কিছু একটা হবে কালকে। এই যে রেডি করলাম মিস্টার ব্যানার্জির পরোটা, কুমড়ো ছেঁচকি আর একটু গুড় দিয়ে দিলাম, বেচারা মায়া লাগে গুড় না দিলে পরে। পরোটা বা লুচি পরোটার সাথে না আমাদের গুড় খেতে খুব ভালো লাগে, জানেন তো, আমরা গুড়টা খুব পছন্দ করি, আখের গুড়। মিষ্টিও খাই, মিষ্টি না থাকলে গুড়টা আমার ঘরে থাকে, সুগারের রুগী, ওকে দিই না, ভীষণ বকাবকি করি, আজকে একটু মনে হলো দিই একটুখানি, এতে একটু দিলাম গুড়। নাও ধরো, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আজকে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি ঠিক মতন একা একা হাতে ক্যামেরা ধরতে পারি না, এখনও অভ্যস্ত হয়নি। ছেলে একটা দিয়ে গেছে স্ট্যান্ড, ওর যেটা ছিল সেটাতেও আমি সেট করার ধৈর্য নেই, সময় নেই, আর পারছিও না। ঠিক এক আধবার দেখেছি চেষ্টা করে, পারিনি, ছেড়ে দিয়েছি, হাতে করেই ধরছি। এবার আমি ওনাকে দিলাম, এবার আমিও নিয়ে খাই, ডিনারটি কমপ্লিট করি। আজকে তাহলে এখানেই শুভরাত্রি জানাচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। বাইরে কিন্তু একটু ঝড় উঠেছে, যদি রাত্রিবেলায় ঝড় বৃষ্টিটা হয়ে যায়, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হবে, দেখা যাক কি হয় কি না ঝড় বৃষ্টি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার আসবো একটি ব্লগ নিয়ে। হ্যাঁ, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আপনারা বন্ধু, আপনাদের কাছে বারবার বলবো না তো কেন, আমার ছেলে বলে ব্লগ দেখে যে মা তুমি এরকমভাবে চাইছো কেন, সবার কাছে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব প্রত্যেকটা ব্লগে। আমার বন্ধুদের কাছেই তো বলছি, এসেছি ইউটিউবে, হ্যাঁ যখন করছি, যখন আমার বন্ধুদের কাছে বলতে ক্ষতি কী আছে। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করলে তো আমার ভীষণ ভালো লাগে। আমিও বেশ কিছু ব্লগে কমেন্টস করি, তারা যদি বোঝেন, আমাকে চেনেন, তারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সে ব্লগের আমি নাম করছি না, কিন্তু অনেকগুলো ব্লগ আমি প্রথম থেকে দেখে আসি, সেগুলো সাবস্ক্রাইব করা আছে আমার। হ্যাঁ, সেগুলো তারা যদি বোঝেন যে আমি, তাহলে অবশ্যই তারা আমার পেজটিতে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, শুভরাত্রি, টাটা, সবাই ডিনার করুন।